হরে কৃষ্ণ। 2024 সালে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব কবে পালন করতে হবে এবং এই পবিত্রতম উৎসব রথযাত্রা এই সময় আমাদের কোন কোন কাজ করা উচিত, কি কি করা উচিত নয়, পাশাপাশি শাস্ত্রে এই জগন্নাথের রথযাত্রায় বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই জগন্নাথ দেবের রথযাত্রা প্রসঙ্গে বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করি। শ্রবণম মঙ্গলম বলা আছে, বিশেষ করে জগন্নাথ দেবের রথযাত্রা লক্ষ লক্ষ ভক্তের আগমন হয়, সমাগম হয় সেই পুরীধামে। শুধুমাত্র পুরীধামে নয়, বর্তমানে ইসকনের মাধ্যমে সারা পৃথিবীতে এই রথযাত্রা উৎসব পালন করা হয়। সনাতন ধর্মের একটা শ্রেষ্ঠ উৎসব বলা হয়েছে এই রথযাত্রা উৎসবকে। এই সময় ভগবান জগন্নাথ দেব তিনি সমস্ত ভক্তদের দর্শন করার জন্য রাস্তায় বেরিয়ে যান। তো আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন, অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে ভগবান শ্রী জগন্নাথ দেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, জগন্নাথ দেব হচ্ছে সব থেকে কৃপালু ভগবান। যেই জগন্নাথ জগতের নাথ, এমনকি ভগবান যতটা করুণাময় তার থেকেও বেশি কৃপালু হচ্ছে এই জগন্নাথ। আপনি কৃষ্ণের পুজো করতে যাবেন, সেখানে একটুকু ভুল ত্রুটি হলে এটা কিন্তু অপরাধ। সেই পুজোয় কিন্তু ভগবান কৃষ্ণ রুষ্ট হয়ে থাকে। বলা আছে জগন্নাথের পুজো করতে গেলে ভুল ত্রুটি হলেও জগন্নাথ অপরাধ নেয় না। এবং জগন্নাথকে খুশি করার সব থেকে শ্রেষ্ঠ উপায় হচ্ছে যে আপনি ভালো ভালো খাবার প্রস্তুত করে জগন্নাথকে ভোগ দিলে এতেই তিনি প্রসন্ন বা তিনি খুশি। সৃষ্টির শুরুতে কিন্তু এই যে মহাপ্রসাদ, আজকে যে আমরা প্রসাদ গ্রহণ করি ভগবানের, এই প্রসাদে বলা আছে প্রসাদের এত মহিমা, প্রসাদের সর্বদুঃখানাম হানিরস্য পূজায়াতে। যারা প্রতিদিন প্রসাদ গ্রহণ করে ভগবানের, তাদের সমস্ত দুঃখ দূরীভূত হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে এই যে আমরা ভোগ, ভগবানকে এই প্রসাদ ভোগ, এই ভোগ যারা দর্শন করে, যাদের সংসারে দারিদ্রতা রয়েছে, দুঃখ দুর্দশা রয়েছে, তাদেরকে বলা হয়েছে যারা প্রত্যহ ভোগ দর্শন করে ভগবানের, এদের দুর্ভোগ নাশ হয়, জীবনের দুর্ভাগ্য কেটে যায় ভগবানের ভোগ দর্শন করার মাধ্যমে। তাই আজও সেই পুরীধামে বিমলা দেবী নামে একজন দেবী রয়েছে, যিনি হচ্ছেন মা দুর্গা। সেই দুর্গা দেবী বিমলা দেবী রূপে পুরীধামে আজও প্রতিদিন ভগবানের প্রসাদ গ্রহণ করে। সৃষ্টির শুরুতে এই ভগবানের প্রসাদ ছিল না। তখন নারদ মুনি একবার মা লক্ষ্মীকে বলেছিল, মা আমি ভগবানের প্রসাদ গ্রহণ করব। এবং মা লক্ষ্মী বলেছিল যে দেখো, ভগবানের প্রসাদ তো দিতে না করেছে বিষ্ণু, তারপরেও লুকিয়ে লুকিয়ে মা লক্ষ্মী নারদ মুনিকে দিয়েছিল। এবং নারদ মুনি সেই ভগবানের প্রসাদ খেয়ে একেবারে দিব্য আনন্দে, তার শরীরেও দিব্য হয়ে উঠেছে, একেবারে দিব্য রূপ। তার শরীর থেকে মনে হচ্ছে যেন অগ্নি বেরোচ্ছে, এমন দিব্য রূপ। তো সেই নারদ মুনি আনন্দে গান করতে করতে কৈলাস পর্বতের উপর দিয়ে, শিবলোকের উপর দিয়ে যাচ্ছিল। সেই সময় মূলত প্রভু শিব এটা খেয়াল করলো। শিবজি বলল যে নারদ, তোমার এই আনন্দের কারণ কি? এবং নারদ মুনি বলল যে আমি ভগবান বিষ্ণুর প্রসাদ পেয়েছি, তাই আমার এত আনন্দ হচ্ছে, যে প্রসাদ পেয়ে আমার দিব্য রূপ আজকে লাভ করতে পেরেছি। তবে শিব তখন বললো, আরে নারদ, তুমি ভগবানের প্রসাদ একা একা খেয়ে নিলে আমাদের দিবে না? তখন নারদ মুনি খেয়াল করলো তার আঙুলের নখের মাথায় একটুকু প্রসাদ লেগে আছে। তখন সেই নারদ মুনি শিবকে সেই প্রসাদ দিয়েছে এবং সেই কণিকা মাত্র প্রসাদ শিবজি পেয়ে আনন্দে নৃত্য করতেছে। সেই সময় মা পার্বতী খেয়াল করলো শিব এবং নারদ দুজনেই নৃত্য করে। গিয়ে জিজ্ঞাসা করলো তাদের এই আনন্দের কারণ কি? শিব বলতে লাগলো, দেখো আমি হচ্ছে এই ভগবান বিষ্ণুর প্রসাদ পেয়েছি, তাই এত আনন্দ। এই দিব্যরূপ আজকে আমিও লাভ করেছি ভগবানের দিব্য প্রসাদে। তখন মা পার্বতী একটুকু অভিমান করেছে, কেন যে আমি পেতে পারলাম না ভগবানের প্রসাদ। তখন সেই মা পার্বতী, শুধুমাত্র আমি একা পাবো না, জগতের সমস্ত মনুষ্য জাতি সবার জন্য ভগবানের প্রসাদ হবে। তাই তিনি ভগবানের তপস্যা করে বিষ্ণুকে সন্তুষ্ট করেছিলেন এবং ভগবান বিষ্ণু বলেছিল যে আমি কলিযুগে জগন্নাথ ধ্রুবে যাব এবং সেই সময় সমস্ত জগৎবাসী আমার এই প্রসাদ গ্রহণ করবে। তাই সেই জগন্নাথকে বলা আছে চোখ দৃষ্টি নিক্ষেপের মাধ্যমে জগন্নাথ প্রসাদ গ্রহণ করে। সেই জগন্নাথকে ভোগ অর্পণ করতে হয় আমাদের। বিশেষ করে বলা আছে সেই বিমলা মা, সেই দুর্গা দেবী বিমলা মাতা রূপে আজও পুরীধামে প্রতিদিন ভোগ গ্রহণ করে ভগবানের। তাই বলা আছে সেই জগন্নাথের কারণে কিন্তু ভগবান বিষ্ণু নিজে বলেছেন সব থেকে বেশি কৃপা করবো আমি প্রসাদ দিয়ে এই ভক্তদেরকে। তাই পুরুষোত্তম এই পুরীধামে এমন ভাবে জগন্নাথ খায় যে প্রতিদিন কখনো হাত তার শুকোয় না। একবার খাওয়া শেষ হচ্ছে, আবার খাবার নিয়ে আসে। প্রতিদিন এমন ভাবে ভোগ অর্পণ করা হয়। সেই জগন্নাথ দেব ভগবান তিনি মূলত যে দিনটিতে রথে করে বের হয়, সেই দিনটিতে রথযাত্রা করে, রথে করে যাত্রা করে, সেই দিনকে কেন্দ্র করে মূলত রথযাত্রা উৎসব বলা হয়। এবং এই রথযাত্রা উৎসব সাধারণত আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে
হয়ে থাকে। তাহলে 2024 সালে কবে রথযাত্রা উৎসব পালন করা হবে? সেটা হচ্ছে 2024 সালে 7ই জুলাই রবিবারে এই উৎসব পালন করা হবে। এটা হচ্ছে রথযাত্রা উৎসব। এবং উল্টো রথযাত্রা মানে হচ্ছে রথযাত্রা কেন পালন করা হয়? আমরা অনেকে জানি না এই রথযাত্রা উৎসব আমরা শুনে আসছি, কিন্তু প্রকৃত এই রথযাত্রা উৎসব কেন পালন করা হয় সেটা আমরা অনেকেই জানি না। সেটা হচ্ছে জগন্নাথ দেব ভগবান তিনি এই সময়ে তার মাসির বাড়িতে গমন করে। আরে ভগবানের মাসি হয় নাকি? হ্যাঁ হয়। বলা আছে গীতার মধ্যে যে যথামাং প্রপদ্যান্তে তাঙ্গস্থৈব ভজাম্যহম মম বর্তানি বর্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব, যে যেভাবে আমার উপাসনা করে আমি তাহাদিগকে সেইভাবে সন্তুষ্ট করি। তো রাজা ইন্দ্রদ্যম্নের স্ত্রী, তার কোনো সন্তান ছিল না, সেই একজন ভক্ত, ভগবানের পরম ভক্ত, তার কোনো সন্তান ছিল না, তিনি জগন্নাথকে সন্তান রূপে গ্রহণ করেছেন। জগন্নাথ তাকে মাসি ডেকেছিল এবং মাঝে মাঝে যেত এই মাসির বাড়িতে, বছরে একবার হলেও এই মাসির বাড়িতে বেড়াতে যেত। এবং এই সময় জগন্নাথ দেব ভগবান তিনি বিশেষভাবে মাসির বাড়িতে গিয়ে অনেক খাবার আদি ব্যঞ্জনাদি গ্রহণ করত, একেবারে আদর আপ্যায়ন গ্রহণ করত। ভগবান হওয়া সত্ত্বেও একটা বালকের রূপ ধরে সেই জগন্নাথ দেব ভগবান তার ভক্তের এই প্রীতির উপহার গ্রহণ করত। মূলত যেদিনে জগন্নাথ যাত্রা করত এটা ছিল এই যে জ্যৈষ্ঠ মাসের পরে আষাঢ় মাস যখন আসতো, এই সময়ে জগন্নাথ বেড়াতে যায়। এবং ভক্তরা, সমস্ত ভক্তদের উচিত এই সময় প্রথম যে কাজ করবেন সেটা হচ্ছে এই দিন অবশ্যই আপনারা রথের দড়ি করে একটা দিন হলেও আপনারা এই রথযাত্রায় জগন্নাথ দেবের রথের দড়ি টানবেন। শাস্ত্রে বলা আছে যে জগতের মানুষ অনেক সময় ভগবানের কাছে যাওয়ার সময় হয় না। অনেক সময় বলা এরকম ভক্তরা প্রচার করতে গেলে যদি বলে যে বাবু একটু কৃষ্ণ নাম করুন, আরে কৃষ্ণ নাম করার সময় হয় না, একটু ভগবানের সেবা করুন, বলে আমার সময় নেই। তো ভগবান জগন্নাথ এই দিন, তার সাধারণ মানুষের তো সময় হয় না, যদিও আমাদের সময় থাকলেও আমরা আজে বাজে কাজ করতে পারি, কিন্তু ভগবানকে দেবার মতো সময় আমাদের খুবই কম। কিন্তু জগন্নাথ দেব ভগবান এই দিন জগতের জীবকে কৃপা করার জন্য রাস্তার মাধ্যমে বের হয় রাস্তায়। এবং ওই সময়ে যদি কোনো ব্যক্তি রথে পড়ি ভগবান জগন্নাথকে ওই রথযাত্রার সময় দর্শন করে, বলা আছে রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, যে ব্যক্তি রথপরি জগন্নাথ দেবকে দর্শন করে তার আর পুনর্জন্ম হয় না ইহ জগতে। তাই প্রত্যেককে বলবো এই দিন এই রথযাত্রার সময় আপনার আশেপাশে যেখানে রথযাত্রা হবে আপনি অবশ্যই এই রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করবেন। সাধারণ কোনো অনুষ্ঠান নয়, কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত, সেখানেও একটু মানে অনেক সময় ব্রত করতে হয়, কষ্ট করতে হয়, কিন্তু এই রথযাত্রায় আপনি বেশি বেশি প্রসাদ গ্রহণ করবেন, জগন্নাথের ফল প্রসাদ গ্রহণ করবেন এবং সেই রথের দড়ি টেনে জগন্নাথকে মাসির বাড়িতে দিয়ে আসবেন জীবনে। এই যে দেখেন শ্মশান যাত্রা বলা আছে, শ্মশান যাত্রা খুবই পুণ্যময় যাত্রা। শ্মশানে যাওয়া, শ্মশানের ঘাট দর্শন করা, এটা খুবই পুণ্যময়। কেননা শ্মশান ঘাটে গেলে আমাদের মনটা খুবই পবিত্র হয়, চেতনার মধ্যে এই কাজটা করে যে আমারও একদিন মরতে হবে। যদি আমরা প্রত্যেকে জানি আমার একদিন মৃত্যুবরণ করতে হবে, কিন্তু জানলেও আমরা সেইভাবে কাজকর্ম করি না, কিন্তু শ্মশান ঘাটে গেলে আমাদের মনটা পবিত্র হয়। ঠিক তেমনি ভগবানের সান্নিধ্যে গেলে, ভক্তদের সান্নিধ্যে গেলে মনটা আরো পবিত্র হয়। তাই বলা আছে এই জগন্নাথ দেবের রথযাত্রায় প্রত্যেকের প্রথম কাজ হচ্ছে অবশ্যই রথযাত্রায় অংশগ্রহণ করা এবং জগন্নাথকে দর্শন করা। দ্বিতীয়ত হচ্ছে মনে রাখবে যে এই রথযাত্রা উৎসব এই সময় মূলত আমরা অনেক ধর্মীয় কাজ বা ধর্মীয় অনুষ্ঠান, অনেকে বলে থাকে যে আষাঢ় মাসে অনেক ধর্মানুষ্ঠান করা উচিত নয়, তাদের জন্য বলে দিচ্ছি অবশ্যই আপনারা এই যে রথযাত্রার সময় অবশ্যই যে কোনো ধর্মানুষ্ঠান করতে পারবেন। বিশেষ করে গৃহে প্রবেশ অনুষ্ঠান, একটা নতুন ঘর তৈরি করা হলে সেই ঘরে পুজো পার্বণ করে, বিষ্ণু পূজা করে, অগ্নিহোত্র যজ্ঞ করে সেই গৃহে প্রবেশ করতে হয়। সেই গৃহে প্রবেশ অনুষ্ঠান বিশেষ করে এই শুভতম দিনে জগন্নাথ দেবের রথযাত্রার দিনে, যেদিন জগন্নাথ মাসি বাড়িতে গমন করবে, এই দিনটি খুবই শুভ। যে কোনো ধর্মানুষ্ঠান করার জন্য অনেকে আছে হাতে খড়ি দেবে বা বিদ্যারম্ভ যাকে বলে, যে বিদ্যা মানে লেখাপড়া শুরু করার পূর্বে বাচ্চাদেরকে সুন্দর করে একটা ধর্মানুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যারম্ভ করা হয়। তো এই বিদ্যারম্ভ করার জন্য এই রথযাত্রার দিনটি খুবই শুভ এবং পবিত্রময় বলা হয়েছে। এই দিনে আপনারা যে কোনো কার্য করতে পারবেন, বিশেষ করে গৃহে প্রবেশ অনুষ্ঠান, বিদ্যারম্ভ, তারপর হচ্ছে ভিত্তি পুজো মানে হচ্ছে ভূমি পুজো, এগুলো খুবই শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। এবং আর একটা বিষয় হচ্ছে এই দিনে দান করবেন। দানের মহিমা তো আমরা এমনিতেও জানি, তো বিশেষ করে বলা আছে রথযাত্রার দিনে দান করা এটা খুবই শুভ এবং ভালো বলা হয়েছে। এবং এই সময় অবশ্যই আপনারা গঙ্গা স্নান করবেন। যে কোনো শুভ তিথিতে, শুধুমাত্র জগন্নাথের রথযাত্রা নয়, যে কোনো শুভ তিথিতে আপনারা অবশ্যই চেষ্টা করবেন পবিত্র গঙ্গা নদীতে স্নান করতে অথবা যমুনায় স্নান করতে। তা না হলে আপনার বাড়ির পাশে যদি প্রবাহিত কোনো নদী থাকে সেই নদীতে প্রভাতকালে স্নান করবেন। 3 বার গঙ্গা গঙ্গা উচ্চারণ করে যে ব্যক্তি প্রতিদিন স্নান করে সেও গঙ্গা স্নানের সমান
ফল লাভ করে। তো আপনারা অবশ্যই এই দিনে গঙ্গা নদীতে স্নান করবেন, বিশেষ করে মন্দিরে গমন করবেন। এবং বলা হয়েছে এই দিন অবশ্যই বৃক্ষরোপণের জন্য আদর্শ সময়। এই যে দেখেন কয়েকদিন আগে গেল অম্বুবাচী, এই অম্বুবাচীতে কিন্তু বলা আছে বৃক্ষরোপণ করা উচিত নয়, মানে ভূমি কর্ষণ করা উচিত নয়। এবং এই অম্বুবাচীর পরে বৃক্ষরোপণ করার জন্য উপযুক্ত সময়। বিশেষ করে বলা হয়েছে বৃক্ষ কিন্তু একটা শুভময় গাছ। বলা আছে বৃক্ষ যারা রোপণ করে এদেরও অনেক পুণ্য হয়ে থাকে। বৃক্ষরোপণের মাধ্যমে একটা ফলবতী বৃক্ষ, তার মাধ্যমে মানুষ স্বর্গ লাভ করে। বিশেষ করে বৃক্ষ উপহার দেওয়া, বিশেষ সুন্দর সুগন্ধি কোনো ফুলের বৃক্ষ, ফলের বৃক্ষ, এটাকে খুবই শুভ বলা হয়েছে। তবে জগন্নাথের রথযাত্রার দিন অবশ্যই যে কোনো একটা ফলের বৃক্ষ আপনি অবশ্যই রোপণ করুন, এটি অবশ্যই ভালো বলা হয়েছে এবং শুভ বলা হয়েছে বৃক্ষরোপণের জন্য জগন্নাথ দেবের রথযাত্রার দিনটি। এবং এই দিন বিশেষ পুজোর আয়োজন করুন। বাড়িতে আপনারা কি কি করতে পারেন এই দিনে? এই দিনে অবশ্যই আপনারা জগন্নাথের ভোগের জন্য, মনে রাখবে জগন্নাথকে প্রতিদিন 56 ভোগ অর্পণ করা হয়। তো আপনারা শুধুমাত্র 56 ভোগ না, এরও বেশি করা হয়, তবে শাস্ত্রীয় ভাষায় বলা হয়েছে 56 ভোগ জগন্নাথকে প্রতিদিন অর্পণ করা হয়। তো সেজন্য আপনারা অবশ্যই এই সময়ে বাড়িতে চেষ্টা করবেন 56 ভোগ অন্তত পক্ষে না পারেন যা যা পারেন একটুকু পিঠা পায়েস করতে, বিশেষ করে ব্যঞ্জনাদি করে রন্ধন করে অবশ্যই জগন্নাথ দেবের, অনেকের আছে জগন্নাথের মূর্তি নেই, সেক্ষেত্রে কি করবেন? জগন্নাথের যদি মূর্তি না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই রাধা কৃষ্ণের মূর্তিকে, কৃষ্ণের বিগ্রহকে অর্পণ করবেন এই ভোগ প্রসাদ। বিশেষ করে একটু ভালোভাবে অনেক ব্যঞ্জনাদি রন্ধন করে আপনারা ভালো করে প্রস্তুত করে জগন্নাথকে ভোগ অর্পণ করুন। জগন্নাথ দেবকে খুশি করার জন্য সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিশেষ করে আপনারা ভোগ অর্পণ করুন। এতে ভগবান জগন্নাথ দেব বিশেষভাবে খুশি হয়, প্রসন্ন হয়। তো আপনারা এই কাজটা অবশ্যই করবেন, নিঃসন্দেহে আশা করি একটুকু হলেও জগন্নাথ ভগবান প্রসন্ন হবে। তবে মনে রাখবে বাড়িতে অন্ততপক্ষে এই একটা দিন বিশেষভাবে আপনি পুজোর আয়োজন করতে পারেন, এতে খুবই প্রসন্ন হয় জগন্নাথ। দ্বিতীয়ত হচ্ছে যে নিজের হাতে আর একটা খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ বলে দিচ্ছি, ভগবানের কৃপা লাভ করার জন্য আমরা অনেক সময় আছে যে নিজের হাতে মালা করতে চাই না, কাউকে দিয়ে মালা তৈরি করি। কিন্তু মনে রাখবে নিজের ভক্তি শ্রদ্ধার সহিত কেবলমাত্র ভগবানের পুজোটা, এই যে শাস্ত্রে পাওয়া যায় বৈদিক যুগে একজন সম্রাট ছিল কুলশেখর। ওই কুলশেখর সম্রাট সারা পৃথিবীর মধ্যে উনি রাজা ছিল, সবাই তাকে মান্য করতো, সমস্ত রাজরাজারা। সেই কুলশেখর তার এত দাস দাসী থাকা সত্ত্বেও তিনি ভগবানের পুজোটা নিজের হাতে করতেন। প্রতিদিন 2 ঘন্টা সময় ভগবানের সেবার জন্য বেঁচে রাখতেন। তো সেজন্য এই যে সময়টুকু ভগবানের জন্য মালা তৈরি করবেন, বিশেষ করে নিজের হাতে, অপরকে দিয়ে নয়। সম্ভব হলে ভগবান জগন্নাথের জন্য একটা মালা নিজের হাতে প্রস্তুত করে জগন্নাথের গলদেশে অর্পণ করবেন। জগন্নাথ রথে করে যাচ্ছে, একটা মালা তাকে অবশ্যই সুন্দর ফুলের, যদি সম্ভবে আপনি বাজার থেকে ভালো ভালো ফুল ক্রয় করে সেই ফুলের মালা করে জগন্নাথকে অর্পণ করুন। আরে যাক না কিছু কয়েকটা টাকা ফুলের জন্য, ভগবানকে কিছু পুষ্প অর্পণ করবেন, এর জন্য কার্পণ্যতা করা উচিত নয়। নিজের হাতে মালা গেঁথে আপনি জগন্নাথ ভগবানকে অর্পণ করুন, আশা করি একটুকু হলেও জগন্নাথের কৃপা লাভ করতে পারবেন। তবে এই দিনে আর একটা খুবই বিশেষ কাজ যেটি করতে পারলে নিঃসন্দেহে জগন্নাথ খুবই প্রসন্ন হয়ে থাকে, সেটি বলার পূর্বে এই সময় কোন কোন কাজ করা উচিত না সেটি আমরা এখন জেনে নিচ্ছি। মনে রাখবে এই জগন্নাথের রথযাত্রা তিথি খুবই পবিত্রতম এবং শুভ। এই দিন আমাদের ভুলেও কিছু কাজ করা উচিত নয়, সেটা হচ্ছে অবশ্যই মনে রাখবে প্রথমত হচ্ছে উপবাস রাখবে। অন্ততপক্ষে 12টা পর্যন্ত, সকাল থেকে 12টা পর্যন্ত উপবাস রাখতে হয়। এই দিনে কখনো আমাদের উচিত নয় উপবাস না রেখে, না রেখে বলতে এই দিনে খাবার খাওয়া উচিত নয় 12টার আগে পর্যন্ত। সমস্ত গৌরীয় বৈষ্ণব বৃন্দ এই বৈষ্ণবীয় তিথিতে, বিশেষ করে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠানে 12টা পর্যন্ত উপবাস করে এবং এরপরে মূলত রথযাত্রার অনুষ্ঠানের পরে তারপরে ভক্তরা প্রসাদ গ্রহণ করে। তো 12টা পর্যন্ত আমাদের উপবাস ব্রত পালন করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে যে রথের দড়ি না টেনে থাকবেন না। আর একটা সব থেকে শ্রেষ্ঠ কাজ, জগন্নাথ দেবের রথের দড়ি একবার হলেও টানা। এই দিন আপনারা যে কাজটা অবশ্যই করবেন, মনে রাখবে বাড়িতে থাকা উচিত নয়, জগন্নাথের মন্দিরে গিয়ে জগন্নাথ ভগবানের রথের দড়ি একবার হলেও টানা উচিত। যে ব্যক্তি রথপরি ভগবান জগন্নাথ দেবের রথযাত্রার এই দড়ি টানে, দড়ি টেনে জগন্নাথ দেবের রথকে একবার হলেও এগিয়ে নিয়ে যায়, তার জীবনে আর পুনর্জন্ম হয় না। এই জন্ম মৃত্যুর চক্রে তারাকে তার আর কখনো জন্মগ্রহণ করতে হয় না। দ্বিতীয়ত হচ্ছে যে ছোট বড় কাউকে কখনো কষ্ট দিবে না। বিশেষ করে এই শুভতম দিনে জগন্নাথ দেবের রথযাত্রার দিনে ছোট বড় যেই হোক না কেন, যুবক বৃদ্ধ অথবা বালক, কাউকে ভুলে কখনো কষ্ট দিবে না। যে ব্যক্তি অপরকে কষ্ট দেয় তার জীবনেও কিন্তু কষ্ট আসে, তাই কখনো ভুলেও উচিত নয় অপর ব্যক্তিকে কখনো কষ্ট দেওয়া। বিশেষ করে ছোট্ট বাচ্চাদের সামনে বসে আপনি কিছু খেলে তার লোভ জাগে, ভগবানের প্রসাদ পাচ্ছেন, তাকেও দেওয়া উচিত। কথা প্রসঙ্গে আসলো তাই বলে দিচ্ছি, এই যে বিড়াল হয়, বলা আছে সেই ব্যক্তি পরের জন্মে বিড়াল হবে যে সমস্ত মায়েরা
ছোট্ট বাচ্চাদেরকে না দিয়ে খাবার খায় আগে আগে, বৃদ্ধদেরকে না দিয়ে আগে আগে খাবার খায়, তারা পরের জন্মে বিড়াল হয়ে জন্মগ্রহণ করে। প্রকৃতির নিয়ম এমন, তাই কখনো ছোট্ট বাচ্চাদের এবং বড়দের কখনো যে কোনো কার্যের মাধ্যমে হোক না কেন কষ্ট দেওয়া উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে যে একবার হলেও অবশ্যই জগন্নাথ দেবকে প্রণাম করবেন। হ্যাঁ, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রণাম। প্রণাম যে কত গুরুত্বপূর্ণ আমরা অনেকে উপলব্ধি করতে পারি না। বলা আছে ভগবান জগন্নাথকে বা ভগবান বিষ্ণুকে বামে রেখে প্রণাম করতে হয়। আমরা প্রণামের নিয়মটাও জানি না। মনে রাখবে, সবামে প্রণামে বিষ্ণু, বিষ্ণুকে বামে রেখে প্রণাম করবে। মানে ভগবান বিষ্ণুর যত অবতার হয় সবাইকে নিজের বামে রেখে প্রণাম করতে হয়। দক্ষিণে শক্তি শঙ্করও, দেবদেবীদেরকে ডানে রেখে প্রণাম করতে হয়। এবং প্রণামিঞ্চ গুরুর অগ্রে, গুরুদেবকে সম্মুখে রেখে প্রণাম করতে হয়। চ অন্যথা নিষ্ফলম ভবেৎ, ইহাভিন্ন প্রণতি নিষ্ফল হয়। তাই অবশ্যই এই দিনে জগন্নাথ দেবকে প্রণাম করবেন এবং সেই প্রণামটা হবে নিজের বামে রেখে ভগবানকে প্রণাম করতে হয়। অবশ্যই প্রত্যেককে বলবো, রাস্তায় যখনই ভগবান জগন্নাথ দেবকে দর্শন করবেন একটা প্রণাম অবশ্যই করবেন। এবং সবশেষে হচ্ছে সংসারের দারিদ্রতা দূরীভূত করার জন্য আপনারা অবশ্যই এই দিনে যে কার্যটি করবেন সেটা হচ্ছে 108টা তুলসী পত্র দিয়ে একটা মালা করবেন। এই মালার ফাঁকে ফাঁকে আপনারা সুন্দর করে পুষ্পও দিতে পারেন। একটা মালা করে, তুলসী পত্রের মালা ভগবান খুবই পছন্দ করে, বিশেষ করে জগন্নাথ দেব। তো 108টা তুলসী পত্রের মালা করে জগন্নাথের গলদেশে অর্পণ করলে সেই ভক্তের মনোবাসনা পূর্ণ হয়। যে কোনো আপনার মনোবাসনার কথা জানিয়ে জগন্নাথকে অর্পণ করতে পারেন। তো হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে জগন্নাথ ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান জগন্নাথ দেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এবং আনন্দ বর্ষিত হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।